नमस्कार बंधुरा आज आमी सुपर्णा आपनादेर सामने आमादेर पुरुलिया यात्रार शेष दिनेर ब्लगटा निये चले एसेछि। आज आमी आपनादेर जे बाड़ीटाय छिलाम सेई बाड़ीटा घुरे देखाबो। बोलेछिलाम ना एकटा गोटा दोतला बाड़ीते आमरा रयेछि पुरुलियाते। एटा अयोध्या पाहाड़ थेके बेश खानिकटा दूरे, तबे शहरेर माझखाने एकदम। देखुन बाइरे कि सुंदर बागान रयेछे। एटा हच्छे ड्रयिंग रूम। এই যে হাতের কাজগুলো দেখছেন এগুলো কাকিমার মানে যার বাড়ি তার মায়ের হাতে নিজের হাতে তৈরি করা জিনিস। এগুলো সোনা দানার থেকেও অনেক বেশি দামি। নিচে দুখানা ঘর রয়েছে যে দুটোতে আমরা ছিলাম। ওপরে আর একটা বেডরুম আছে, বা সেটা আমাদের দরকার লাগেনি। এখানে একটা ছোট টি টেবিল রয়েছে, এখানে আর একটা রুম তার সাথে স্টাডি টেবিল, যেটা আমার খুব সুবিধা হয়েছিল। আমি যেখানেই যাই কিছু বইপত্র সঙ্গে নিয়ে যাই, পড়ি না পড়ি এটা আমার নেশা। পেছন দিকে যাওয়ার এটা দরজা, ব্যাকইয়ার্ডে যাওয়ার কিন্তু যাওয়া হয়নি আমাদের। বেশ সুন্দর সাজানো গোছানো, জানেন এত সুন্দর মনেই হবে না যে আপনি বাড়ি থেকে এতখানি দূরে অন্য কোথাও কারোর বাড়িতে আছেন। সেই পুরুলিয়ার ঘোড়া সেটাও এখানে রাখা রয়েছে। চলে এসেছি দোতলাতে। দোতলাতে হাতের কাজের অনেক জিনিস রয়েছে। আসুন, এখানে একটা বড় হল রয়েছে। এই যে জ্যাকবাবু বসে আছেন, এখানে একটা বড় ক্যাবিনেট, টিভি আর একটা খুব সুন্দর ব্যালকনি, যেখানে গাছপালায় মোড়া আর খুব ভালো রোদ্দুর আসে। জামা কাপড় কেচে শুকোতে দেওয়ার জন্য একদম দারুণ জায়গা। চলো ভেতরে যাওয়া যাক। এই যে দেখ দাদা সোফার উপর বসে আছে, কখন ওকে খেতে দেওয়া হবে বলে। এই যে ওপরের বেডরুমটা, এটা লক করা নেই কিন্তু খোলাই ছিল, যদি দরকার লাগে ওনারা বলেছিলেন ব্যবহার করতে পারি, কিন্তু শুধু শুধু নোংরা করে কি লাভ বলুন। এর পাশেই রয়েছে কিচেন। কিচেনটা আপনাদের পরে দেখাচ্ছি। ফ্রিজ, বাথরুম, ওয়াশিং মেশিন। চলো এবার একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। আজকেই জানেন আমরা এখান থেকে চলে যাব। আর কি, ছুটি শেষ হয়ে গেল। এই 3 দিনের ছুটিতে এখানে এসে মনটা যেন একদম ভরে গেল। মনেই হচ্ছে না যে বাড়ি ফিরে যাচ্ছি, মনে হচ্ছে নিজের বাড়ি থেকে আবার কদিনের জন্য একটু অন্য কোথাও বেড়াতে যাচ্ছি। এটা ছাদ, ছাদটাও অনেক বড় জানেন। ছাদেতেও আমরা জামা কাপড় কেচে শুকোতে দিয়েছিলাম। চারিদিকটায় পুরুলিয়ায় একটা জিনিস দেখলাম, যেদিকেই তাকাই সেদিকেই খালি সবুজ আর সবুজ। আমাদের এখানে যেমন সবুজ খুঁজতে হয়, ওখানে কিন্তু সবুজকে খুঁজতে হয় না। যেদিকে তাকাবেন খালি সবুজই সবুজ দেখতে পাবেন। চল নিচে যাওয়া যাক এবার। দেখুন ঢুকেই কি সুন্দরভাবে সাজানো। এটা বাইরের গেটটা, আর বাইরেটাই হচ্ছে গাড়ি পার্কিং করা রয়েছে। বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলেন, আর হাতের কাজগুলো দেখবার মতন। কাকিমার নাকি এইসবের খুব শখ ছিল। যা পেতেন, রাস্তাতে একটা ভাঙাচোরা কিছু পেলেই কাকিমা নিয়ে চলে আসতেন, তাকে সুন্দর করে নিজের শিল্প নিপুণতায় একদম অপরূপ করে তুলতেন। এত সুন্দর বাড়িটা সাজানো, দেখুন প্রত্যেকটা জিনিস কি সুন্দরভাবে সাজানো রয়েছে। এগুলোও কিন্তু কাকিমার নিজের হাতের বানানো। কি অপূর্ব ও সৃষ্টি, তাই না? দেখুন এগুলো না ইউটিউবে দেখতাম। সেই টাওয়েলকে আপনার টুলের ওপর রেখে সেটাকে আপনার সিমেন্ট দিয়ে এরমভাবে একটা স্ট্রাকচার বানিয়ে পট মতন, গাছের পট তৈরি করা হয়। খুব ইচ্ছা ছিল কিন্তু করে ওঠা হয়নি। এগুলো সব কাকিমার হাতের বানানো।
এখানটা তো আপনাদের আগেই দেখিয়েছি, চলুন আর একবার ঘুরে দেখা যাক। কত সুন্দর ছোট ছোট খেলনা রাখা আছে, তাই না? ছোটবেলায় আমাদের মাও খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতো। তার এখনো অনেকগুলো খেলনা এখনো রাখা রয়েছে। এই দেখুন, এই কিচেনটা রান্না হয়ে গেছে। এই যে এখানে মাইক্রো ওভেনটা রাখা রয়েছে। এদিকে আর একটা ছোট ব্যালকনি রয়েছে। আসুন, ব্যালকনিতে কল রয়েছে বাসন ধোয়ার জন্য। এখানে শিলনোড়াও রাখা রয়েছে। অ্যাকোয়াগার্ড, মাইক্রো ওভেন সব কিছু এখানে পাবেন। ডাইনিং টেবিল, জানেন ওনারা ডিনার সেট অবধি বার করে রেখেছিলেন। বাথরুমটাও অনেকটাই বড়। গোটা বাড়িটায় এত সুন্দর রোদ্দুর আর হাওয়া আসে না, যে কি বলবো। চলুন এবার বেরিয়ে পড়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। জানেন, ভাববেন হয়তো যাবার সময়ও ভিডিও করলাম, আসার সময়ও রাস্তার ভিডিও করলাম, কিন্তু জানেন এত সুন্দর প্রকৃতি এখানে সাজানো না, কোনোটাই যেন ছাড়তে ইচ্ছা করছিল না। মনটা যেন ভরে যাচ্ছিল বারবার সবুজকে দেখে উপভোগ করতে করতে। তবে জানেন তো, একটা জিনিস খুব বড়োভাবে মিস করে গেছি। যাওয়ার সময় আমরা জয়পুরের জঙ্গল দিয়ে গেলেও ফেরবার সময় জিপিএস আমাদের দুর্গাপুর দিয়ে নিয়ে এসেছিল। দুর্গাপুরের ডিভিসিতে তখন সূর্যাস্ত হচ্ছিল। এত অপূর্ব লাগছিল না, কি বলবো। আর সেই সময় আমি সামনে বসছিলাম, ভিডিওটা করে উঠতে পারিনি। অপূর্ব এতে আমার যেন মনেই ছিল না, সত্যি কথা বলতে, যে ভিডিওটা করতে হবে। চলুন, সন্ধে হয়ে এসছে, এবার আমরা বর্ধমান ঢুকবো। যত বাড়ি আসছে ততই মনটা অস্থির হয়ে যাচ্ছে। জিওর পেট্রোল পাম্পগুলো খুব সুন্দর করেছে, তাই একটুখানি চা কফি বা স্ন্যাক্সের জন্য জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। আর জ্যাক টয়লেট করবে বলেও দাঁড়িয়েছিলাম, কিন্তু তার হলো না, কারণ ওটা এখনো খোলেনি ওদের যে স্ন্যাক্স ডিপার্টমেন্টটা। তাই আমরা বর্ধমানের কাছে চলে এসেছি অ্যারোমা বলে একটা রেস্টুরেন্ট। এই অ্যারোমা রেস্টুরেন্টটা এর আগেও আমরা খেয়েছি, ঠিক বর্ধমান আর শক্তিগড় ঢোকার মুখে ফ্লাইওভারটার এন্ডেই লেফট হ্যান্ড সাইডে আপনার পড়বে এই অ্যারোমা রেস্টুরেন্টটা। খাবার কিন্তু যথেষ্ট ভালো এবং খুব সুন্দর। দেখুন জ্যাক কীরকম নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। জানেন, জ্যাক এখানে গিয়ে টয়লেটও করে দিয়েছিল। কি অবস্থা বলুন। এই যে এটা হচ্ছে ওদের ওখানকার নাম, আপনার ঠিকানাটা NH2 শক্তিগড়, পূর্ব বর্ধমান। দেখুন খুব সুন্দর, খাবার দাবার খুব ভালো। আমরা আপনার একটা লেমন চিকেন কড়াই আর রুটি অর্ডার করেছিলাম। ভীষণ টেস্টি রান্না ছিল, কারণ রাত্রেবেলা বাড়ি এসে আর রান্না করবার মতন এনার্জি ছিল না। যতই গাড়িতে যাই আসি, একটা গাড়ির ধকল তো আছে, তারপর আবার কাল থেকে আমাদের স্কুল রয়েছে, তো সেটাও ভাবতে হবে, তাই না? এবার আস্তে আস্তে এখান থেকে গাড়ি ছেড়ে আর কোথাও দাঁড়ানো নয়, এবার চলে যাব সোজা শ্রীরামপুরে গিয়ে। আজকে আবার চন্দননগরের ভাসান আছে। শ্রীরামপুরেও কিছু কিছু জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান হবে। জানেন, হয়তো অনেকেই জানেন না যে ঋষরাতেও আমাদের জগদ্ধাত্রী পুজো হয়। যখন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে যায়, সেই দিন থেকে আমাদের ঋষরাত জগদ্ধাত্রী পুজো শুরু হয়। ঋষরাত জগদ্ধাত্রী পুজোয় চাপ নেই, কারণ সবে শুরু হয়েছে তো। তবে এই যে দেখছেন জগদ্ধাত্রী ঠাকুর ভাসান হচ্ছে, এইটুকু জায়গা ক্রস করতেই আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট লেগে গেছে। এটা আমাদের বাড়ির একদম কাছেই। মানুষজনের ভিড়, নাচানাচি, ঠাকুর বিসর্জন। আসুন মা জগদ্ধাত্রীকে নমস্কার করে বাড়ির উদ্দেশ্যে যাই,
যাতে আমরা পরবর্তী আমাদের জার্নিটা যেন খুব তাড়াতাড়ি করতে পারি।